আজকে আপনারা দেখবেন দুনিয়ার সবথেকে সুন্দর এবং ফেমাস জায়গা সুইজারল্যান্ডের জিউরিখ শহর। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ইতালি থেকে সুইজারল্যান্ডের জিউরিখ শহর আসলাম। আজকে আমরা দেখবো এই সুইজারল্যান্ডের জিউরিখ শহরের সৌন্দর্য। তো চলুন দেরি না করে আমরা মেইন ভিডিওতে চলে যাই। বাস থেকে নামার পরে আমাদের অনেক খিদা লেগে গেল, তাই আমরা দেরি না করে ম্যাকডোনাল্ডসে চলে গেলাম কিছু খাওয়ার জন্য। ম্যাকডোনাল্ডসে যাওয়ার পর চিজ বার্গার, ফিশ বার্গার এবং ফ্রেঞ্চ ফ্রাই আমরা অর্ডার করি 29 ফ্রাঙ্ক দিয়ে, যেটা ইউরোতে কনভার্ট করলে 33 ইউরোর মতো হবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 5000 টাকা। অর্ডার করে খাবার আসতে বেশি সময় লাগেনি, 10 মিনিটের মতো সময় আমাদের অপেক্ষা করতে হয়েছে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ আমাদের প্রথমে হোটেলে যেতে হবে এবং হোটেলে যাওয়ার পর কিছু রেস্ট নিতে হবে, তারপর আমরা এই জিউরিখ শহরের সৌন্দর্য উপভোগ করব। বাস স্টেশন থেকে আমাদের হোটেলে যেতে সময় লেগেছে পায়ে হেঁটে 10 মিনিটের একটু উপরে, কারণ মেইন সিটির ভিতরেই আমরা হোটেলটা বুকিং করি যাতে আমাদের যাতায়াতের জন্য কোনো অসুবিধা না হয়। 10 মিনিট হাঁটাহাঁটি করার পর আমরা চলে আসলাম আমাদের হোটেলে। হোটেলে আসার পরে আমরা প্রথমে চাবি কালেক্ট করি। আমাদের রুম নাম্বার হলো 406, তাই আমরা চলে গেলাম আমাদের রুমে। রুমের দরজা ওপেন করার পর আমরা দেখতে পারি আমাদের রুমটা, যেহেতু আমরা 3 জন ব্যাচেলার, একটা ডাবল বেড এবং একটা সিঙ্গেল বেডের রুম আমরা বুকিং করি। রুমটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো, কারণ এই রুমটাই বুকিং করতে আমাদের গন্তে হয়েছে 80 ফ্রাঙ্কের মতো, যেটা ইউরোতে কনভার্ট করলে 25 ইউরোর মতো হবে শুধু এক রাতের জন্য। রুমের মধ্যে একটা কুকার আছে এবং একটা ওভেন আছে, 2 থেকে 3টা গ্লাসের মতো আছে এবং কিছু প্লেটস, সাথে একটা ছোট করে একটা ফ্রিজারও আছে এবং পানি গরম করার জন্য পানির হিটারও আছে। আমরা যদি চাই আমরা যে কোনো কিছু তৈরি করে এখানে খেতে পারি, কারণ অনেক সময় রাতে চা খাওয়ার ইচ্ছা হয়, তাই আমরা এমন একটা রুম বুকিং করি যেখানে কিছু তৈরি করে খাওয়া যায়। রুমের বাইরে ছোট্ট করে একটা বারান্দা আছে এবং এই বারান্দা থেকে এই শহরের ভিউটাও দেখা যায়, যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। রুমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হলো ওয়াশরুম। এই ওয়াশরুমের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস আমার কাছে মনে হয়েছে এই ছোট্ট মিররটা, তাতে কিছু শ্যাম্পু এবং বডি ওয়াশও রয়েছে এবং একটা হেয়ার ড্রায়ারও আছে গোসল করার পর যাতে ইজিলি মাথা শুকানো যায়। ছোট করে একটা গোসলের জায়গাও আছে। ওভারঅল বাথরুমটা ছোট হলেও আমার কাছে খারাপ লাগেনি এবং একটা আলমারিও আছে যাতে আমরা আমাদের কাপড় এগুলো রাখতে পারি। রুমটা ছোট হলেও আমাদের বাজেট অনুযায়ী ব্যাচেলার হিসেবে রুমটা কিন্তু আসলে ফ্যান্টাস্টিক। অনেক জার্নি করে এসেছি, যেহেতু বিকাল হয়ে গেছে আজকে আর বের হবো না, আগামীকালকে বের হবো এবং আগামীকালকে এই জিউরিখ শহরের সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের পর্যন্ত গুড নাইট। নেক্সট ডে দিনটা শুরু হওয়ার পরেই সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম জিউরিখের অন্যতম জায়গা, যেখানে যাওয়ার জন্য মানুষ পাগল বলতে পারেন, মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এই জায়গায় দেখার জন্য। এই জায়গাটা হলো সেই জায়গা যেখানে গার্লফ্রেন্ড তাদের বয়ফ্রেন্ডের জন্য এবং বয়ফ্রেন্ড তাদের গার্লফ্রেন্ডের জন্য তালার মধ্যে নাম রেখে তালা মেরে যায়, কারণ তারা বিশ্বাস করে তালার মধ্যে নাম লিখে রেখে দিলে তাদের রিলেশনটা আরো স্ট্রং হবে। এই জায়গাটা দেখার জন্য পৃথিবীর সকল জায়গা থেকে কাপল হল ছুটে আসে, কারণ এই সেই জায়গা যেই জায়গাটা অনেক সিনেমার মধ্যেও রয়েছে। জিউরিখের মধ্যে এই লাভ ব্রিজটা আসলেই অনেক ফেমাস। ভালোবাসার ব্রিজ দেখার পরে আমরা ছুটে গেলাম ট্রেন স্টেশন, কারণ ট্রেন স্টেশনের নিচে অনেক বড় একটা শপিং মল আছে এবং এই শপিং মলটা অনেক নাম করা, তাই আমরা ছুটে গেলাম এই ট্রেন স্টেশনে। ট্রেন স্টেশনে যাওয়ার পর আমরা ডাউনস্টারে চলে গেলাম, কারণ ডাউনস্টারে আছে আপনাদের শপিং মল। নিচে যাওয়ার পরে আমি একটা সুপার মার্কেটে ঢুকি। আমি শুনেছি সুইজারল্যান্ডের মধ্যে সবকিছুর দাম অনেক বেশি, বলতে পারেন ডাবল। তাই সুপার মার্কেটে ঢুকার পর আমি একটা সুশির প্যাকেট দেখতে পাই। আমি দামটা দেখলাম, দামটা প্রায় 15 ফ্রাঙ্কের মতো, যেটা আপনারা ইউরোতে কনভার্ট করলে 70 ইউরোর একটু বেশি হবে। আমার কাছে মনে হয় সুইজারল্যান্ডের প্রাইসটা আসলে অনেক বেশি, কারণ নরমালি এসব সুশির বক্স 8 থেকে 10 ইউরোর মতো হয়ে থাকে। একটু খোঁজাখুঁজির পর আমি একটা শকিং জিনিস দেখতে পাই, 4টা এগের দাম 7 ফ্রাঙ্ক, যেটা বিশ্বাস করাই মুশকিল। নরমালি 4টা এগের দাম 2 থেকে 3 ইউরোর মতো হয়ে থাকে, এখানে 4টা এগের দাম 7 ফ্রাঙ্ক, যেটা ইউরোতে কনভার্ট করলে আপনাদের 8 থেকে 9 ইউরোর মতো হবে। এত দাম দেখে আমার মাথাটা পুরোই নষ্ট হয়ে গেল, তাই এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমি একটা চকলেটের দোকান দেখতে পাই। এই চকলেটের দোকানটা দেখেই আমি স্টপ হয়ে গেলাম, কারণ আমি এখানে একটু ডিফারেন্ট টাইপের চকলেট দেখতে পাই। এখানে গ্রাম হিসেবেও চকলেট বিক্রি করা হয়। আমি দেখতে পাই অনেক বড় একটা চকলেট, যেটার দাম 10 ফ্রাঙ্ক, কিন্তু মাত্র 10 গ্রাম। অবিশ্বাস্য প্রাইস, এটা অনেক এক্সপেন্সিভ। রাস্তা দিয়ে হাঁটার সময় আমি কিছু ডিসপ্লেতে কিছু ওয়াচ দেখতে পাই। ওয়াচগুলো দেখতে আসলেই অনেক সুন্দর। আমার ওয়াচটা দেখেই আমার মনে হয়েছে একটা কিনে নেওয়া যায়, কিন্তু যখন আমি দাম দেখতে পাই তখন আমার মাথাটা ঘুরিয়ে যায়, কারণ এক একটা ওয়াচের দাম মিনিমাম 400 ইউরো। 400 ইউরোর নিচে কোনো ওয়াচ আমি দেখতে পাইনি। এত দাম সুইজারল্যান্ডের ওয়াচের, তাই আমি ডিসিশন নিলাম এখান থেকে কোনো শপিং করা যাবে না, টোটালি ইম্পসিবল। যেহেতু শপিং সেন্টারে আসলাম, কিছু একটা তো নিতেই হবে, তাই আমি একটা শুজের দোকানে যাই, কারণ আপনারা জানেন আমার স্নিকারের প্রতি একটা উইকনেস অলওয়েজ কাজ করে, তাই আমি একটা স্নিকারের দোকানে চলে যাই। স্নিকারের দোকানে যাওয়ার পর আমি দেখতে পাই একটা নাইকের স্পোর্টস শুজ। এই নাইকের এই স্পোর্টস শুজটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো এবং এটার কোয়ালিটি 100%। সুইজারল্যান্ডের হিসাবে প্রাইসটা অনেক রিজনেবল, 24 ফ্রাঙ্ক। তো আমি দেরি না করে এই শুজটা নিয়ে নিই, কারণ সুইজারল্যান্ডে এসে কিছু একটা না নিলে আবার হাত খালি মনে হবে। এখন আমি যেই জায়গাতে এসেছি, এই জায়গাটা জিউরিখের মধ্যে অনেক একটা ফেমাস জায়গা। মানুষ এই জায়গাতে একবার হলেও আসে, কারণ এই সেই ব্রিজ, যেই ব্রিজ থেকে আপনারা এই রেলওয়েটা দেখতে পারেন। জিউরিখের মধ্যে অন্যতম একটা ফেমাস জায়গা এই রেলওয়ে ব্রিজ, তাই আমরা দীনবন্ধু মিলে আমরা দেরি না করে এই ব্রিজের মধ্যে উঠে পড়ি। উঠার পরে আমরা যে ভিউটা দেখতে পাই আসলে অনেক অসাধারণ। এই ব্রিজ থেকে আপনার রেল স্টেশনের সকল ট্রেন আসা যাওয়া থেকে শুরু করে পুরো জায়গাটার ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। এই ব্রিজে উঠার পর আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এখান থেকে যে ভিউটা আসলেই ফ্যান্টাস্টিক। আজকে পর্যন্ত এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো জায়গায়, অন্য কোনো দেশে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ।